হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আবারও চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের রান্নার কিছু মুহূর্ত। এখানে সামান্য একটু মাছ আজকে বিল থেকে পেয়েছিল, সেই মাছগুলোকে আমি কেটে রেখেছি। আর এই সবজিগুলো রান্না করব আমি। এখন আমি চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখেন আমার শাশুড়ি মায়ের চুলার অবস্থা, সময়ের অভাবে ঠিক করতে পারতেছে না। এইদিকে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আগে আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি করে নেব, তারপরে আমি মাছের তরকারি রান্না করব, তারপরে ডাল রান্না করব। আমার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমি যখনই মাটির চুলায় রান্না করতে আসবো তখনই চুলার জালটা ঠিকঠাক মতো জ্বলবে না, বারবার নিভে যাবে আর বারবার আমার কষ্ট করে জালটা ধরাতে হবে। আসলে এটা আমার খুব খারাপ লাগে। জানেন, আমি গ্যাসের চুলার মধ্যে যেমন একটা গুছিয়ে সুন্দর করে রান্নাবান্না করতে পারি, কিন্তু আমি মাটির চুলার মধ্যে তেমন ভাবে রান্নাবান্না করতে পারি না। তাই আমি যেমন পারি তেমনই আপনাদের মাঝে শেয়ার করি। দয়া করে কেউ কিছু মনে করবে না প্লিজ। দেখেন, দেখতে দেখতে আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়োতে রান্নাবান্না করতেছিলাম, কারণ আমার স্বামীরকে তার দাদুর কোলে দিয়ে আসছি। সে আবার তার দাদুকে খুব বিরক্ত করে। সে তার দাদুর কাছে বেশিক্ষণ থাকবে না, কান্নাকাটি করবে। তার জন্য আমি খুব তাড়াহুড়োতে রান্নাবান্না করতেছিলাম। তাকে আবার গোসল করাতে হবে, তার কাপড় চোপড় ধুইতে হবে। তারপর কি আমার শ্বশুর জমিতে কামলা দিয়ে কাজ করাচ্ছে, তারা আবার খাবার খাইতে চলে আসবে। আম, মনে করেন যে এখন একটা ভীষণ একটা ব্যস্ত সময় পার করতেছি। দেখতে দেখতে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছের তরকারিটা বসিয়ে দিতেছি। আর কি জানেন, আমার চুলার জালটা যদি ঠিকঠাক মতো জ্বলে তাহলে আমার রান্না বান্না করতে বেশি সময় লাগে না। এই তরকারিটা হয়তো আমার বেশি সময় লাগবে না। আর কিছুক্ষণের মধ্যে আমি রান্না বান্না শেষ করে দিব। ডাল রান্না করব, ওটা আমি দেখাতে পারবো না, সরি। আমার হাতে আর সময় নেই। এখন আমি আমার মাছের তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিতেছি, তারপরে মাছ দিয়ে তরকারিটা আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ দেখাতে পারবো না, সরি। দেখেন, আমি রান্না করতেছি ঠিকই, এখন আবার চুলার জালটা নিভে গেছে। এখন আবার জালটা ধরাতে হবে, এখানে আবার কিছুক্ষণ সময় নষ্ট হবে। জানেন, এভাবেই আমার রান্না বান্না দেরি হয়ে যায়। নয়তো আমার রান্না করতে বেশি সময় লাগে না, সবকিছু গুছিয়ে নিলে আমার রান্না বান্না করতে বেশি সময় লাগে না। এখন আবার চুলার জালটা আমার ধরাতে হবে। দেখেন, আমি তরকারিটার মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা হয়ে যাবে, চুলার জালটা আমি ধরিয়ে দিব, তারপরে বেশি সময় লাগবে না। আমি তরকারিটাকে নেড়ে চেড়ে মাছগুলোকে একটু মিক্স করে দিতেছিলাম। এই তো দেখতে দেখতে আমার রান্নাবান্না শেষ। এই যে আমার মাছের তরকারি আর মিষ্টি কুমড়া ভাজি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।